নমস্কার। আজকে 2026 সাল নিয়ে আলোচনা করব। 2026 সাল হচ্ছে সূর্যের বছর। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন এবং একটাই উপরওয়ালার কাছে প্রে করি, আপনি যে ধর্মাবলম্বী হন, আপনি হিন্দু ধর্মাবলম্বী হন, মুসলিম ধর্মাবলম্বী হন বা খ্রিস্টান ধর্মাবলম্বী বা আদার্স যেসব ধর্মাবলম্বী, যা শিখ, জৈন, বুদ্ধিস্ট, যারা যেরকম ধর্মের, কারণ আমার সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম চলছে, সবার কাছেই প্রোগ্রামটা যাবে। কারণ আপনাদের কাছে একটা সুযোগ আছে, আমি বাংলায় প্রোগ্রামটা করছি ঠিকই, কিন্তু আপনার সুবিধা মতো আপনাদের ভাষা আপনি এটা ট্রান্সলেট করে আপনি প্রোগ্রামটা শুনতেই পারেন। সুতরাং আপনাদের প্রত্যেকের কাছেই বা প্রত্যেকের জন্যই, মানে অল ওভার ওয়ার্ল্ডে প্রত্যেকের জন্যই বলি, এবং বিশ্ব সংসারটা নিয়েও বলছি, প্রত্যেকের ভালো হোক। কারণ 2025 সালটা একটা কেমন অস্থিরতার মধ্যে অনেকের কেটেছে, অনেকের ভালো হয়েছে হয়তো, কিন্তু কিছু এলাকার খুবই চাপে ছিল, কেটেছে। কিন্তু বিশ্ব সংসারে কিন্তু একটা অস্থিরতার পরিবেশ, অশান্তি, যুদ্ধ, ঝামেলা, ভূমিকম্প, এরকম একটা সিচুয়েশন ছিল। এই বছর তার কিছুটা হয়তো এফেক্ট বা সেরকম সিচুয়েশন হবে, যেহেতু রবির বছর, সূর্যের বছর। সূর্য যে সব আমাদের গ্রহ সিচুয়েশনের সবচেয়ে, মানে গ্রহদের রাজা যাকে বলে। সুতরাং শরীর সিচুয়েশনের জন্য, রাহুর সিচুয়েশনের জন্য বা আদার্স গ্রহ রাশির সিচুয়েশনের জন্য এই বছর সেরকম সিচুয়েশন হবে, সেটা কিছুটা কিছু আপনারা আলোচনা করেছি। আজকে আপনাদের কাছে আমি আলোচনা করব নক্ষত্র নিয়ে। নক্ষত্রের উপর একটা বিচার, কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু একটা আলাদা নক্ষত্র হয়। কারণ এই যে আমরা জানি 27টা নক্ষত্র, কারণ কিন্তু আমি বলবো আপনাদের 28টা নক্ষত্র, অর্থাৎ লাস্ট নক্ষত্র 28 নাম্বার নক্ষত্র হচ্ছে অভিজিৎ নক্ষত্র। এটা নিয়ে আলোচনা করব। তার জন্য কি করতে হবে, আপনাকে আমার এই প্রোগ্রামটা শুনতে হবে। সুতরাং আপনাদের বার্থ চার্টে দেখবেন নক্ষত্রের জায়গাটা প্রত্যেক আলাদা একটা ইন্ডিভিজুয়াল নক্ষত্র হয়, সেই নক্ষত্রের বেশ করে একটা বিশাল বিচার, একটা প্রেডিকশন হয়। কিন্তু হ্যাঁ, রাশি অবশ্যই আছে, লগ্নের বিচার আছে, সেগুলো আপনাদের অলরেডি আমি দিয়েছি, অনেক আগেই দিয়েছি, একাধিকবার দিয়েছি, আমার 2 চ্যানেলেই রয়েছে। সুতরাং আজকে যে নক্ষত্র নিয়ে আপনাদের নক্ষত্রগুলো শুনে তার কেরিয়ার বলুন, তার প্রেম লাইফ বলুন, বিবাহিত লাইফ বলুন, বা আপনার শরীর স্বাস্থ্য, সব রকমের ছোট ছোট করে আপনাদের কাছে প্রেজেন্ট করব। সুতরাং আপনাদের অনেকটাই কাজে লাগবে, উপকারে লাগবে। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার নক্ষত্র কি বলছে। আজকে বলবো অনুরাধা নক্ষত্র। অনুরাধা নক্ষত্রের অধিপতি হচ্ছে শনিদেব। সুতরাং আপনার মধ্যে একটা নিয়ম শৃঙ্খলার ব্যাপার থাকবে, অনুশাসনের মধ্যে থাকতে চাইবেন। আপনার কিন্তু তাড়াহুড়াটা একদম পছন্দ না। 2026 সালে যেহেতু রবির বছর, আর আপনার নক্ষত্রের অধিপতি হচ্ছে শনি, সুতরাং আপনার জন্য কিন্তু 2026 সালটা খুব ইন্টারেস্টিং। ভয়ের কিছু নেই, ইন্টারেস্টিং। চলুন তাহলে জেনে নিই 2026 সাল আপনার জন্য কি অপেক্ষা করে আছে। প্রথমে আমি চলে আসি আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা। আপনাকে কিছু কিছু জায়গায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে আপনার টেনশনটা বেড়ে যেতে পারবে, আপনার মধ্যে একটা আত্মসম্মান বোধ বেশি অতিরিক্ত এসে যাবে। এটা নিয়ে আপনি একটা টেনশনে থাকে, মানসিক টেনশনটা আপনার বেড়ে যাবে, ঘুমটা কমে যাবে, মনে হবে লোক আমাকে কেন বিনা কারণে অপমান করলো, এগুলো নিয়ে আপনার মধ্যে একটা হয়তো চিন্তা আগে হতো না, এখন সেই জিনিসগুলো আপনার মধ্যে কাজ করে, ঘুমটা কমে যাবে। এপ্রিল থেকে জুন মাস পুরনো যে রোগ সেটা কিন্তু আপনার ব্যাক করে আসতে পারে। আপনার কিন্তু ব্যাক করে আসতে, অর্থাৎ অনেক কোনো প্রবলেম আপনি ভুগছেন, সেগুলো সুস্থ হয়ে গেছিলেন, এপ্রিল থেকে জুন মাসে খুব সতর্ক থাকবেন শরীরের ব্যাপারে। এই সময় কিন্তু পুরনো কোনো রোগ আপনার কিন্তু আবার ব্যাক করে আসতে পারে। অবশ্যই যোগা করবেন, মর্নিং ওয়াক করবেন, এবং অবশ্যই পর্যাপ্ত জল খাবেন, ফ্রুটস খাবেন, এবং বছরের শেষের দিয়ে শরীর স্বাস্থ্য অনেকটাই আবার বেটার হবে। কিন্তু আপনাকে বলবো, যখন যেন আপনি কোনো আনইজি ফিল করবেন, শরীরটা ডিস্টার্ব হচ্ছে, অবশ্যই আপনি নেগলিজেন্সি না করে ডাক্তার কাছে যাবেন, প্রপার ট্রিটমেন্ট করবেন, প্রপার চেক আপ করবেন, প্রপার টেস্ট করবেন, ব্লাড টেস্ট বা আদার যেসব টেস্টগুলো থাকবে সেগুলো করলে
ধরা পড়ে প্রপার টেস্ট হলে, প্রপার ট্রিটমেন্ট হলে, প্রপার মেডিসিনে আপনি আবার সুস্থ হয়ে যাবেন। সুতরাং আপনার কিন্তু অসুস্থ হলেও আপনি কিন্তু সুস্থ হয়ে যাবেন, বছরের শেষের দিয়ে আপনি অনেকটাই সেটা নিজে ফিল করবেন। চলে আসে আপনার কেরিয়ারের ক্ষেত্রেটা। ১৫ লক্ষ লোকেদের এই বছরে কেরিয়ার ক্ষেত্রে কেমন বলছে। আপনার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন, গুরুত্বপূর্ণ বছর, বিকাশের বছর। শনির স্থিতির জন্য বা সিচুয়েশনের জন্য আপনাকে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক অনুশাসনের মধ্যে থাকতে হবে, আপনাকে অনেক বেশি মেনটেন করে চলতে হবে। মার্চ থেকে জুন মাস পুরনো যে প্রজেক্ট তাতে ডেভেলপ হবে, উন্নতি হবে। এবং এই সময় কিন্তু আপনার আগস্ট এবং সেপ্টেম্বর মাস আপনার কাজের জায়গায় যে রাজনীতি হবে, অফিস পারে, সেখানে নিজেকে দূরে সরিয়ে রাখবেন, অ্যাভয়েড করবেন। আপনাকে চাপে রাখতে, আপনাকে কনস্পিরেসি করতে পারে, আপনার এখানে বসে কান ভাঙাতে পারে। এগুলো কিন্তু হয়তো বস, সেটা হয়তো বিশ্বাস করে বস আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে গেল, এগুলো কিন্তু আপনি ফিল করবেন। কিন্তু আপনাকে বলবো, দুম করে চাকরি চারজন ছেড়ে দেবেন না, তাহলে কিন্তু আপনি বেকারে পড়ে যাবেন। যেহেতু রবি বছর, দেখালো আপনি মনমতো চাকরি পেলেন না, ধীরে সুস্থ হবে, সেরকম করা হলে অবশ্যই কারো অ্যাডভাইস নেবেন, তাহলে আপনাকে সে প্রপার গাইড করতে পারবে। চাকরির জায়গায় আপনার কিন্তু এই বছর প্রমোশন হওয়ার, নতুন চাকরি পাওয়ার যোগাযোগ তৈরি হবে। আপনার হঠাৎ কোনো উন্নতি, হঠাৎ কোনো প্রাপ্তি, বছরের শেষে আপনার দায়িত্ব বৃদ্ধি হবে এবং দীর্ঘকালীন যে সফলতা আপনার আটকে ছিল, সেই সফলতা কিন্তু আপনার এই বছর হওয়ার প্রবল সম্ভাবনা। যতই আপনার রবির বছর, যত আপনি শনির জাতক হন, আপনার জন্য কিন্তু এই বছর সফলতা আপনার কিন্তু আসবেই, সফলতা আপনার জন্য আসবেই। চলে আসে আপনার প্রেম জীবনটার কথা। আপনার এই বছর প্রেম জীবনটা একটু আপ ডাউন হতে পারে, আপনার মধ্যে একটা গম্ভীরতা ভাব আসতে পারে। অবিবাহিত যারা রয়েছেন, আপনারা কিন্তু এই বছর শুরুতে স্থায়ী সম্পর্ক, স্থায়ী সম্বন্ধ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। কিন্তু আপনাকে বলবো, অবশ্যই যেহেতু রবির বছর, আপনার শনির জাতক, আপনি অবশ্যই রিলেশন যাওয়ার ভেবে চিন্তে নেবেন। বিয়ের পরে সে ভেবে চিন্তা লাভে না, ভুল হয়ে যাবে। অবশ্যই রিলেশন হওয়ার আগে, মানে বিয়ে হওয়ার আগে অবশ্যই এটা আপনি বা আপনার ফ্যামিলি কারোর ক্ষেত্রে অবশ্যই এটা যাচাই করে নেবেন, একদম পুঙ্গ যাচাই করে। বিবাহিত যারা রয়েছে, বিবাহিত জাতকদের মে মাস এবং জুলাই মাস, থেকে জুলাই মাস আপনি গুড নিউজ পেতে পারেন, আত্মবিশ্বাস ভরপুর, আপনার বিশ্বাস আসবে, এসবে কিন্তু আপনার উন্নতি হয়। পারিবারিক সম্বন্ধে যথেষ্ট উন্নতি হবে এবং এই সময় সামঞ্জস্যতা মেনটেন করে চলবেন। অক্টোবর মাস, নভেম্বর মাস পুরনো মতভেদ আসতে পারে, সেখানে অবশ্যই আপনি নিজেকে একটু নিয়ন্ত্রিত রাখবেন, সংযত রাখবেন, তাহলে রিলেশন যাটা কোনো ডিস্টার্ব হবে না। চলে আসে আপনার সম্পত্তির ব্যাপারে। এই বছরটা আপনার কিন্তু মার্চ থেকে মে মাস পর্যন্ত, আপনার অক্টোবর পরে আপনার কিন্তু আয় বাড়বে, অর্থাৎ মার্চ থেকে মে মাস এবং অক্টোবর পরে, আপনার কিন্তু আয় বাড়বে। মার্চ থেকে মে মাস, অর্থাৎ মার্চ, এপ্রিল, মে, তারপরে আপনার আবার একটু ইনকামটা পড়ে যাবে। তারপর আপনার অক্টোবর মাসে কিন্তু আপনার ইনকাম বাড়বে, পুরনো ইনভেস্টে লাভ হবে। অপ্রত্যাশিত খরচটাকে আপনাকে কন্ট্রোল করতে, অপ্রত্যাশিত খরচ কন্ট্রোল করবেন এবং কাউকে ধার দেওয়ার ব্যাপারে সতর্কতা, তাহলে সেই টাকা ফেরত পাবেন না। কাজের জায়গায় সতর্ক থাকবেন এবং এই সময় কিন্তু আপনার সম্পত্তি কেনা বা কোথাও ইনভেস্টের বা বিশেষ করে সম্পত্তি সচেতন থাকবেন এবং আপনার কোথাও যদি ইনভেস্ট করতে হয় কোনো অ্যাডভাইস নিয়ে করবেন, নাহলে লস হয়ে যেতে টাকাটা। বছরের শেষের দিয়ে আর্থিক স্থিতি আপনার কিন্তু অনেক বেশি মজবুত হবে। এটা ওভারঅল আপনাদের প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং এর সাথে অবশ্যই বার্ষিক রাশিফলটা দুটো চ্যানেলেই রয়েছে, দিগদর্শন প্রণামে, সেখানে আপনি সার্চ করে দেখে নিতে পারেন। আমি আপনাদের একদম শরীর স্বাস্থ্য থেকে কেরিয়ার পর্যন্ত সমস্ত কিছু আলোচনা করলাম, ভালো লাগবে। যোগাযোগ করতে হলে বুকিং নাম্বার রয়েছে, কারণ আরো ডিটেল আপনি নিজে যখন আসবে, আপনার নিজস্ব বার্থ চার্ট নিয়ে, আপনার অশ্লেষা নক্ষত্র থাকলে আপনার অশ্লেষা নক্ষত্র কত ডিগ্রিতে রয়েছে এবং কোন গ্রহের বেশি পাওয়ারটা আপনার উপরে অ্যাপ্লাই হচ্ছে, বা আপনার দেখা হলো আপনার ডেট অফ বার্থ নেই, আপনি নক্ষত্রটা জানেন না, আপনার হাতটা দিকে ফেসটা রিড করিয়ে কিন্তু আপনি অনলাইনে বা অফলাইনে যে কোনো ধর্মের লোকে অবশ্যই কিন্তু এই বেনিফিটটা আপনি নিতে পারেন। ভালো থাকবেন, উপরওয়ালা আপনাদের মঙ্গল করুক, ভগবান আপনাদের মঙ্গল করুক, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আল্লাহ আপনাদের মঙ্গল করুক, জিসাস আপনার মঙ্গল করুক। এই ইয়েকে যেখানে যত অশান্তি হচ্ছে, সব অশান্তি মিটে যাক, সবার সাথে সবার সম্পর্ক ভালো হোক, সবার আশা পূর্ণ হোক। নমস্কার।